আসসালামু আলাইকুম। একটা মানুষ কতটা নির্লজ্জ আর বেহা হইলে যে একেবারে একটা সত্য বিষয়, বিবেক বিবেকহীন হইলে যে এখন স্টিল নাও আওয়ামী লীগের দালালি করতে পারে। আমার মাথায় ধরে না এই বিষয়গুলা, যে এখন পর্যন্ত সে আওয়ামী লীগের পুনর্বাসন চায়, ফ্যাসিজমের পুনর্বাসন চায়। সে মনে করে শেখ হাসিনা রাইট প্যাথে ছিল, শেখ হাসিনা যা করছে প্রত্যেকটা কাজ ভালো ছিল, কোনো অন্যায় সে করে নাই। আজীব না বিষয়টা, যে একটা মানুষ কিভাবে পারে এত দুর্নীতি, এত রাহাজানি, এত অত্যাচার তার চোখের সামনে ঘটলো, কিন্তু স্টিল নাও সে মনে করে এগুলো অন্যায় না। তো আসলে এটা একটা ব্যাখ্যা সুন্দর আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে একজন মানুষ যখন তার বিবেক দিয়ে উপলব্ধি করতে পারে না, সত্যকে সে দেখো না দেখার ভান করে, সত্যকে সে অস্বীকার করে বেড়ায়, সে বুঝতে পারছে এটা সত্য, কিন্তু এরপরেও সে অস্বীকার করে, এটাকে না দেখার ভান করে থাকে, তখন আল্লাহ তাআলা কী করেন, তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন। তখন বলা হয়েছে সে তার অন্তরে যখন মোহরটা মেরে দেন, তখন সে আর ভালো মন্দ তখন সত্যিই পার্থক্য করতে পারে না। তো আওয়ামী লীগের যে দোসররা আছে, স্বৈরাচার খুনির, যেই কুলাঙ্গারগুলো আছে, যেই জানোয়ারগুলো বাংলাদেশি স্টিল না এখনও আছে, যারা দালালি করে বেড়াইতেছে, এদের অন্তরে বোধ হয় সিল মোহর মেরে দেওয়া হয়েছে, যার কারণে এরা হাজারো নিরীহ মানুষের রক্তকে এরা মনে করতেছে তুচ্ছ বিষয়, হাজারো কোটি টাকা লুটপাটকে এরা কিছুই মনে করতেছে না, এদের কাছে এটা অন্যায় না, তাদের বিবেক পৌঁছে গেছে। তো এদেরকে বলা হয়েছে জানোয়ারের চাইতো নিকৃষ্ট। তো এখন মূল পয়েন্টে আসি। পয়েন্ট হচ্ছে, আমরা দেশের জনগণ যদি শান্তি পাইতে চাই, আমাদের সবাইকে জাত দল মত নির্বিশেষে এই কথার মধ্যে একত্রিত হতে হবে যে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন চাই না। যারা বলে আওয়ামী লীগ আসুক, নির্বাচন করুক, এটা তাদের মুনাফিকি, তাদের দালালি, অথবা তাদের কোনো স্বার্থ এটার মধ্যে লুকাইতে আছে। আমি একজন দেশের সচেতন নাগরিক হিসাবে, দেশের কল্যাণকামী হিসাবে, জনগণের কল্যাণকামী হিসাবে আমি ফ্যাসিস্ট খুনি কুলাঙ্গার আওয়ামী লীগের, সন্ত্রাস লীগের আমি পুনর্বাসন চাই না। আমি চাই এই দলটা নিশ্চিহ্ন হয়ে যাক, এবং যারা অন্যায়গুলো বিগত বছরগুলোতে করছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং হত্যার দায়গুলোর কারণে এদের ফাঁসি হোক, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আমি আশা করছি। তো দেশে যদি শান্তি পাইতে চান, এরা হচ্ছে আগাছা, আপনার উপড়ে ফেলতে হবে। এরা হচ্ছে ভাইরাস, ঠিক আছে? আপনি যদি ভালো থাকতে চান, ভাইরাসগুলোকে বিনষ্ট করতে হবে। জমিনের মধ্যে ভালো ফসল লাগালেন, ভালো ফসল রোপণ করলেন, কিন্তু আগাছা যদি আপনি উৎপাদন না করেন, আপনার ফসল ভালো হবে না, যতই নার্সিং করেন না কেন। ঠিক তদ্রূপ আপনি যদি ভালো থাকতে চান, আপনাকে অবশ্যই এই ভাইরাস মুক্ত বাংলাদেশ গড়তে হবে। আর এটা জেনারেল ভাইরাস না, এটা ক্যান্সারের ভাইরাস। একবার যদি তার স্টেপ সে ওভার করে ফেলে, তখন কোনো কেমোথেরাপিতেও কাজ হবে না। এখনই সময় আমাদের আবার একত্রিত হতে হবে। বিগত বছরগুলোর বড় বড় যতগুলো ক্রাইসিস, 2009-এর পিলখানা, 2013-এর শাপলা চত্বর, পরবর্তী 2024-এর গণঅভ্যুত্থান, এবং বিগত 15 বছরের যত গুণ খুম হয়েছে, যার প্রত্যেকটা নেতৃত্বে স্বয়ং কুলাঙ্গার জানোয়ার খুনি হাসিনা ছিল, আমরা এটার বিচার বাংলার জমিনে দেখতে চাই। এটা আমাদের অন্তরের দাবি, 18 কোটি জনগণের দাবি এটাই। তো যে আগাছা আছে, যেটা কয়েক লাখ আওয়ামী লীগ, এটাকে যদি আমরা নিশ্চিহ্ন করে দিতে পারি, তো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ খুব ভালো চলবে। আর এই একটা গ্রুপে যদি আপনি শাস্তির আওতায় আনতে পারেন, তাহলে দেখবেন ভবিষ্যতে এরকম অপকর্ম করার সাহস আর কেউ করতে পারবে না। তো জন্য আমি আমার পোস্টে তখন বলছিলাম যে আমি স্বৈরাচারী হতে চাই, আমি আমার জনগণের স্বার্থে স্বৈরাচার হতে চাই, আমি আমার দেশের স্বার্থে স্বৈরাচারী হতে চাই। ঠিক তদ্রুপ আমি এটাও বলতে চাই, আমি আওয়ামী লীগের বিপরীতে আমি স্বৈরাচারী। আওয়ামী লীগের কোনো স্থান নাই, আওয়ামী লীগের কোনো স্থান নেই। তোমার যদি ভালোই তো মনে চাই, তুমি তওবা করো, অন্য ব্যানারে আসো, অন্য চিন্তাভাবনা নিয়ে আসো। আর তুমি যদি অন্যায় করো, এটার বিচার হওয়ার পরে তুমি যদি বাইসা থাকো, তাহলে তুমি আসো, চিন্তাভাবনা পরিবর্তন করে আসো, নাম পরিবর্তন করে আসো। কিন্তু যে আওয়ামী লীগ যুদ্ধ করছিলাম 71-এ, চলবো না।
এটা বাদ দিতে হবে, ঠিক আছে। 72-এর সংবিধান বাদ দিতে হবে। 71-এ তো আওয়ামী লীগ যুদ্ধই করে না, হলো বাটপার। 71 ওরা বাটপারি করছে বাঙালি জাতির লগে। বাঙালি জাতির এই বিপদের মধ্যে ফালায় শেখ মুজিব আর তার পরিবার র্যাব কলকাতা সেফ রাখছে, আর শেখ মুজিব নিজে পাকিস্তান আর্মিকে যে ধরা দিয়ে নিজে সেফ ছিল। যুদ্ধ তো করছে বাঙালি, যুদ্ধ কি আওয়ামী লীগ করছে নাকি? আওয়ামী লীগ তো বাঙালি না, আওয়ামী লীগ হচ্ছে ইন্ডিয়ার দালাল। তো মনের মধ্যে অনেক ক্ষোভ, অনেক কষ্ট, অনেক দুঃখ। আগামীর বাংলাদেশ ভালো করতে হলে এই বিষয়ে আমাদের এক থাকতে হবে। আওয়ামী লীগের পুনর্বাসন আমরা চাই না। আল্লাহ যেই হোক তাদের বিচার হবে, বিচার হওয়ার পর জনগণ ডিসিশন নেবে যে এদের কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না। আপনি আমি এদেরকে বাঁচানোর কেউ না, আপনি আমি এদেরকে একেবারে বাদ দেওয়ার কোনো, কিন্তু জনগণ যা চাইতেছে, জনগণ চাইতেছে বিচার, এবং সর্বোচ্চ বিচার এদের হোক, এটা আমাদের চাওয়া পাওয়া। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।